আছি দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ শান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানব। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর প্রক্রিয়া চলছে, এরই মাঝে তাকে বঙ্গবিভূষণে ভূষিত করেছে রাজ্যসভা। ঠিক কি পরিস্থিতি দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের এই কোচবিহারের রাজনীতি সরাসরি কথা বলা যায়। নমস্কার মহারাজ, বেঙ্গল হার্টবিটে আপনাকে স্বাগত। এবং এই মুহূর্তে আজকের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এসআইআর। এই এসআইআর এর লিস্ট কিছুক্ষণের মধ্যেই পাবেন। আপনি এর আগেও এসআইআর নিয়ে বারংবার সরব হয়েছে, কি বলবেন পুরো বিষয়টা? না, এসআইআরটা তো যেটা করতেছে ভালো, যে ফরেনারদের জন্য ইনভেস্টিগেশন প্রসেস করছে ফরেনারদের জন্য, কিন্তু আমি এটা আবার উল্টা দেখলাম। ফরেনারদের কাগজ দেখছে না, দেখছে যারা এখানকার ভূমিপুত্র তাদের কাগজ দেখছে। হ্যাঁ, এটা উল্টা দেখছি। এখন কি রূপ নেবে আমি জানি না। হ্যাঁ, তারপর দিকে আমি ইলেকশন কমিশনকে চিঠি লিখেছি, আর ইলেকশন কমিশনের কাছে সাক্ষাৎ করতে চেয়েছি। ইলেকশন কমিশন হওয়ার ফির স্টেটের যে এসআইআর দেখে আগরওয়াল, হ্যাঁ, স্টেট কোঅর্ডিনেটর, ওর কাছে পাঠিয়েছি, ওর সাথে দেখা করতে বলছে। আমি ওর কাছে দেখা করেছি। দেখা করার পরে উনি আমি যে সম্পর্ক কথা বললাম, তো বলছে যে ঠিক আছে, আপনি করেন, আপনি গৃহমন্ত্রীকে বলেন। আমি গৃহমন্ত্রীকে অলরেডি বলেছি, গৃহমন্ত্রী বলছে, গৃহমন্ত্রী বলছে ঠিক আছে, আমি দেখছি, ব্যাপারটা দেখছি। আমার মনে হয় যারা এখানকার স্থানীয় লোক আছে তাদের চাইলে নাম বলবে, আর যদি না ওঠে পরে কি সিস্টেম হবে সেটা আমি বলতে পারছি। আগামীকাল পরিবর্তন যাত্রা শুরু হবে কোচবিহার থেকে, যেখানে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। সেই জায়গায় সেই মঞ্চে কি আপনাকে আবার দেখা যাবে? আমি কোন বিজেপি সভাপতির মিটিংয়ে গেছিলাম, এদের রেকর্ড আছে। আপনাকে কি ডেকেছে? না, দেখাই আমাকে দেখায়। কিছুদিন আগেই আপনি যে রাজবংশী মানুষের জন্য যে কবিতা লিখেছেন, বা রাজবংশী মানুষের জন্য আপনার যা কর্মযোগ্য, সেই কারণে আপনাকে বঙ্গবিভূষণ দেওয়া, তা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে ট্রোল হচ্ছে, বিষয়টা যদি একটু বলেন। না, মানুষ তো বহুত কিছু ভাবে। বলে আমাকে অ্যাওয়ার্ড না দিয়ে আমাকে তিরস্কার করা ভালো ছিল, তাহলে ভালো হতো। তা মানুষের তিরস্কার করলেও ভালো না, আর ভালো করলেও ভালো না। মানুষের কোনোদিন ভালো করা যায় না। হ্যাঁ, এতদিন আমাকে বিভিন্ন রকম কেস টেস লাগাই দিছিল, তখন ভালো ছিল। আগে কেস লাগাইছিল আমার বিরুদ্ধে, পুলিশ ঘুরছিল আমাকে অ্যারেস্ট করার জন্য। এখন এই গভর্নমেন্ট এখন পশ্চিমবঙ্গ সরকার আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, তা আমি কি বুঝবো এদের মহিমা? তাহলে মনে করছেন কি সরকারের দ্বৈত মহিমা, দুই ভূমিকায়? না না, আমার এই মহিমা বুঝার ক্ষমতা নেই। হ্যাঁ, কিন্তু ভাই আমি যা আছি আমি ওই আছি। আমি যা আছি তাই আছি। সামনেই বিধানসভা ভোট, তার আগে কি আরো একবার দেখা যাবে অনন্ত মহারাজকে কোনো রাজনৈতিক দলের প্রচারে, মূলত বিজেপির? কারণ আপনি যেহেতু বিজেপির রাজ্যসভার সাংসদ, তথা পাশাপাশি আপনি ডিসিপিএস সুপ্রিমো, কি বলবেন? দেখুন, আমি এই পলিটিক্সের প্রোপাগান্ডায় আমি ইন্টারেস্টেড করি। আমি সাধারণ লোক, আমি যা বুঝি সেই ক্লিয়ার কাট কথা বলি। বলতে গিয়ে আমার কাছে পলিটিক্স নেই, আমার কাছে আছে রাজনীতি। যা আমি রাজনীতির যেটা ভাষা আছে সেই ভাষাই প্রয়োগ করব। সেই ভাষাতে সেই যে আমি বান নিক্ষেপ করবো, তাতে কে বধ হবে, কে ভালো হবে, শেষ প্রশ্ন মহারাজ, এই বারবার আলাদা রাজ্যের দাবিতে আপনি সরব হয়েছেন, কেন্দ্রের সাথে কথা বলেছেন, কিন্তু তারপরেও এখনো সেই দাবি আদায় হয়নি, কি বলবেন? গভর্নমেন্টকে করতেই হবে, গভর্নমেন্টকে রাজ্য করতেই হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রাজ্য করতেই হবে। সময় দেখবেন।
আমরা সরাসরি কথা বলছিলাম জিসিপিএ সুপ্রিমো তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাথে। একদম খোলাখুলি প্রশ্নের উত্তর উনি জানিয়ে দিলেন। সঙ্গে থাকুন আমাদের বেঙ্গল হার্টবিটের পেজে, সারাক্ষণ সব খবর নিয়ে আমি কিংসুক থাকবো।